ভিউয়ার্স, 10 মিনিটস অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি ভালো আছো। নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের জাবেদা অধ্যায়ের তৃতীয় পর্বে তোমাদের স্বাগতম। তৃতীয় পর্বে আমরা 3 নং সৃজনশীলটি সমাধান করে দেখাবো। 3 নং সৃজনশীলে দেখো বলা আছে চৌধুরী হার্ডওয়্যারের 2017 সালের জানুয়ারি মাসের লেনদেনগুলো নিম্নরূপ। তাহলে চৌধুরী হার্ডওয়্যারে 2017 সালের জানুয়ারি মাসে যে লেনদেনগুলো সে করেছে 1 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত সেই লেনদেনগুলো এখানে দেয়া আছে। তাহলে ক নম্বরে বলেছে চৌধুরী হার্ডওয়্যারের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। আগে আমাদের জানতে হবে যে প্রারম্ভিক মানে কি। 1 তারিখে যখন সে নগদ টাকা, আসবাবপত্র, ঋণ এই সবগুলো নিয়ে যখন সে ব্যবসাটা আরম্ভ করে 1 তারিখে, তখন সেটাকে প্রারম্ভিক মূলধন বলা হয়। 2 তারিখে 3 তারিখে যেগুলো নিবে সেগুলোকে প্রারম্ভিক মূলধন বলা হয় না, শুধুমাত্র 1 তারিখে যে লেনদেনগুলো যে করবে প্রারম্ভিক মূলধন। তাহলে আমরা প্রারম্ভিক মূলধন কি এটা আগে জানলাম। তাহলে চলো আমরা এই অঙ্কটা কিভাবে করতে হবে আমরা দেখি। দেখো, প্রারম্ভিক মূলধন ঘর করার জন্য আমাদের এখানে বসবে তারিখ, এখানে বসবে বিবরণ, এখানে টাকা টাকা। ঠিক আছে, তো আমরা এখানে লিখে ফেলি যে ক নম্বর দিয়ে আমরা যেই প্রশ্নটা সমাধান করব সেই প্রশ্নটা কি ব্যাপারে বলছে সেটা দেখে আমরা করব। আমাদের চাইছে চৌধুরী হার্ডওয়্যারের প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা লিখব যে চৌধুরী হার্ডওয়্যারের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। জানুয়ারি 1 তারিখে নগদ 2,50,000 টাকা ও 65,000 টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করছে। তাহলে আমরা এই যে নগদ এই টাকাটা নিয়ে ব্যবসা শুরু করছে, তাহলে এটাই হবে আমাদের প্রারম্ভিক মূলধন। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 2000 তারিখ দিব, বিবরণ দিব, তারপর এখানে লিখবো হচ্ছে আমরা টাকা, এখানে লিখবো টাকা। ঠিক আছে, তারপর আমরা এখানে লিখবো হচ্ছে 2017 সালে সে ব্যবসা শুরু করেছে। তাহলে আমরা এখানে দিব 2017 কোন মাসে ব্যবসা শুরু করেছে, জানুয়ারির 1 তারিখ, যেহেতু প্রারম্ভিক বলেছে। তো সে নগদ কত টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, দেখো নগদ নিয়েছে হচ্ছে 2,50,000 টাকা, এটা সরাসরি দেয়া আছে। তাহলে আমাদের সহজ হলো 2,50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে এবং আসবাবপত্র নিয়েছে ওই 1 তারিখেই, আর নগদ টাকা এবং আসবাবপত্র নিয়ে সে ব্যবসা আরম্ভ করছে। আসবাবপত্র নিয়েছে কয় টাকা, আসবাবপত্র নিয়েছে 65,000 টাকা। তাহলে আমরা এখানে লিখবো 65,000 টাকা। এখন 1 তারিখে তার আর কোনো লেনদেন নাই, শুধুমাত্র এই লেনদেনটি আছে। এই জন্য আমরা 2,50,000 টাকা এবং 65,000 টাকা আমরা যোগ করব। 2,50,000 এবং 65,000 টাকা যোগ করলে আমাদের আসবে দেখো 3,15,000 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন, কারণ 1 তারিখে এই দুইটা জিনিস নিয়ে সে ব্যবসা আরম্ভ করেছে, আর কোনো কিছু সে 1 তারিখে ব্যবসা নেয় নাই। তাহলে আমরা লিখতে পারি যে উত্তর, আমরা এখন লিখবো যে উত্তর প্রারম্ভিক সৃজনশীলের ক নম্বরটা সমাধান করেছি। এখন খ নম্বরে যাব। খ নম্বরে কি বলেছে দেখো, 5 তারিখে লেনদেনের অবলম্বনে একটি চালান তৈরি করো। তাহলে 5 তারিখে আমাদের লেনদেনটা কি দেখো, 5 তারিখে জানুয়ারি 5 তারিখে বলেছে 5% বার্তায় সুবর্ণা ট্রেডার্সের নিকট প্রতি ফুট 992 টাকা দরে 250 ফুট জিআই পাইপ বিক্রয়, চালান নং 205, প্যাকিং চার্জ 500 টাকা। প্যাকিং চার্জটা ক্রেতার দিতে হবে, যে ক্রয় করেছে তার দিতে হবে।
তাহলে চলো শুরু করি। আমরা একটা চালান তৈরি করব। চালান তৈরি করার জন্য আমাদের যেই ঘরটা করতে হবে, দেখো আমরা যার নামে চালানটা তৈরি করব তার নামটা লিখবো উপরে। দেখো চৌধুরী হার্ডওয়্যার, চৌধুরী হার্ডওয়্যার নামে আমরা চালান তৈরি করেছি। আমাদের এই ব্যবসাটা চৌধুরী হার্ডওয়্যারের। আর নিচে লিখবো আমরা চালান। এখানে দিব হচ্ছে আমরা চালান নং যা থাকবে উদ্দীপকে দেয়া, ক্রেতার নাম দিব, ঠিকানা যদি থাকে দিব, না থাকলে সমস্যা নেই, দিতে হবে না। এরপর আমরা এখানে দিব তারিখ, কোন তারিখে চালানটা হয়েছে। দেখো জানুয়ারি 5 তারিখে হয়েছে, আমরা দিয়েছি পাঁচ জানুয়ারি 2017 সালের ব্যবসা। এখন আমরা এখানে কি কি লিখবো, আমরা যে ঘরটা করব এখানে থাকবে ক্রমিক নং, মানে যেটাকে আমরা নাম্বার বলি সংখ্যার, মালের বিবরণ, এবং এখানে থাকবে টাকা, এখানে থাকবে দর মানে কত টাকা করে প্রতি পিসের মূল্য কত টাকা, এবং এখানে থাকবে পরিমাণ, এবং এখানে থাকবে মোট টাকার পরিমাণ। ঠিক আছে, শেষে আমরা দিব হচ্ছে যে টাকাটা আমরা লিখেছি পরিমাণটা কথায় লিখবো এখানে বিক্রয়ের শর্ত, আর যেটা লেখা থাকে বিদ্রোহ ভুল ত্রুটি সংশোধনযোগ্য। আচ্ছা, এটা লেখার পরে আমরা এখানে একটা বিক্রেতার স্বাক্ষর থাকবে। এইটাই হচ্ছে আমাদের চালান। ক্রমিক নং আমরা দিব হচ্ছে 1, যেহেতু আমরা প্রথম এন্ট্রি করতেছি 1 নং, যেন আমরা 1 দিব। জিআই পাইপ ক্রয় করেছে কত টাকা করে, প্রতি পিসের দাম হয়েছে 192 টাকা। তাহলে আমরা এখানে টাকার ঘরটা দিয়ে দেই যে দর টাকা, আর এখানে আমরা দিব হচ্ছে পরিমাণ, এখানে দিব হচ্ছে টাকার পরিমাণ। টাকার পরিমাণ বা মোট টাকা লিখতে পারো। তাহলে আমরা এখানে কি হবে, 192 টাকা করে কিনেছে। দেখো তোমাদের প্রশ্নে দেয়া আছে 192 টাকা করে 250 ফিট জিআই পাইপ কিনেছে। তাহলে 250 ফিট যদি হয়, তাহলে আমরা এখানে লিখবো যে 250 ফুট। তাহলে 192 কে 250 দ্বারা আমরা গুণ করব। 192 কে 250 দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে দেখো আমাদের কত আসে, 250 আমাদের আসে হচ্ছে 48,000। এই 48,000 টাকা মোট টাকাটা আমরা এখানে লিখব। এখন আমাদের এই পণ্য ক্রয় করার সময় বাট্টা ছিল, কত বাট্টা ছিল, 5%। তাহলে এই বাট্টাটা আমরা সবসময় বাদ দিয়ে থাকি, তাহলে আমরা বাট্টা বাদ দিব, বাদ কারবারি বাট্টা, কারবারি বাট্টার পরিমাণ ছিল কত, যদি আমরা 5% দিব হচ্ছে মোট টাকার উপর। মোট টাকা কত ছিল, মোট টাকা ছিল 48,000 টাকা। তাহলে 48,000 টাকার উপরে যদি তোমরা এভাবে লেখো যে 48, এটা লিখতে হবে না, 48,000 গুণ 5%, তাহলে টাকার পরিমাণটা আসবে। তাহলে 48,000 টাকার 5% আসে হচ্ছে 2400 টাকা, 2400 টাকা। এই 2400 টাকা আমরা এখানে লিখব, 2400 টাকা। 2400 টাকা সবসময় কারবারি বাট্টা যেহেতু আমরা বাদ দিব, তাহলে আমরা এখানে বাদ দিয়ে লিখব। তাহলে 48,000 টাকা থেকে যদি আমরা 2400 টাকা বাদ দিই, তাহলে আমাদের উত্তর আসবে হচ্ছে 56,600 টাকা। ঠিক আছে, এখন আমাদের আর কি ছিল, আমাদের আর ছিল হচ্ছে প্যাকিং খরচ। প্যাকিং খরচ আমাদের ছিল যেটা, সেটা যোগ হবে, যোগ প্যাকিং খরচ। প্যাকিং খরচ ছিল যে আমাদের কত ছিল, যে 500 টাকা ছিল আমাদের প্যাকিং খরচ। এই প্যাকিং খরচটা যোগ হবে। তো 45,600 সাথে যদি আমরা 500 টাকা যোগ করি, আমাদের আসবে হচ্ছে 46,100 টাকা। এটাই হচ্ছে আমাদের চালান, হচ্ছে 46,100 টাকা। তাহলে আমরা এটা লিখবো এখানে যে 46,100 টাকা মাত্র লিখে আমরা অফ করে দিব। এখন আমাদের লাস্ট যেটা আছে গ নাম্বার, সেটা সমাধান করব। দেখো বলেছে জানুয়ারি মাসের 8, 15, 18 ও 28 তারিখের লেনদেনগুলো সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করো। হবে তারিখ, এখানে বিবরণ, খতিয়ান পৃষ্ঠা,
এবং হচ্ছে ডেবিট টাকা ক্রেডিট টাকা। চলো তাহলে আমরা এটা লিখে ফেলি। তারিখ, এখানে দিব আমরা বিবরণ, এখানে দিব হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, এখানে দিব ডেবিট টাকা এবং এখানে দিব ক্রেডিট টাকা। হয়ে গেল আমাদের জাবেদার ঘর। এখন আমাদের উপরে কি লিখতে হবে? আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করতেছি, এই জন্য নাম্বার গ দিব। উপরে আমাদের লিখতে হবে যে চৌধুরী হার্ডওয়্যার এর সাধারণ জাবেদা, কারণ আমরা চৌধুরী হার্ডওয়্যারের প্রতিষ্ঠানের অঙ্কটা করতেছি। চৌধুরী হার্ডওয়্যার আমরা কি দিব? আমাদের সাধারণ জাবেদা, সাধারণ জাবেদা। চলো তাহলে করি। আমাদের কত সালে ব্যবসা শুরু করেছে? 2017 সালের। কোন মাসে করেছে? জানুয়ারি মাসে। সেটা লিখবো। কত তারিখের এন্ট্রি করতে বলেছে? আমাদের 8 তারিখের। তাহলে আমরা এখানে দিব 8 তারিখ, দিব 8। এখন বলেছে দেখো 8 তারিখে লেনদেন হচ্ছে রাজন ট্রেডার্স এর নিকট থেকে 41,500 টাকার পণ্য ক্রয় করছে। পণ্য যদি ক্রয় করে তাহলে আমরা জানি সবসময় আমাদের ক্রয় হিসাব হবে ডেবিট, ক্রয় হিসাব হবে ডেবিট, হবে ব্যাংক হিসাব ক্রেডিট। এখন টাকার পরিমাণ কত হবে? ডেবিট ঘরে যা হবে টাকার পরিমাণ ক্রেডিট ঘরে তাই হবে। 41,500 টাকার পণ্য সে ক্রয় করেছে চেকের মাধ্যমে। আমরা এখানে ডেবিট ঘরে 41,500 দিব, ক্রেডিট ঘরে 41,500 টাকা দিব। এরপর আমরা এটাকে অফ করে দিব। আচ্ছা, এখন আমাদের পরের লেনদেনটা কয় তারিখে? জানুয়ারি মাসের। পরের লেনদেনটা হচ্ছে 15 তারিখ। দেখো 15 তারিখ কি ক্রয় করেছে? 15 তারিখ ব্যবসায় ব্যবহারের জন্য কাগজ ও কলম ক্রয় করছে। কাগজ, কলম, স্টাপার মেশিন, আলপিন, এগুলো সবকে আমরা এক কথায় মণিহারি বলি। তাহলে মণিহারি ক্রয় করেছে, মণিহারি আমাদের প্রতিষ্ঠানে আসছে, তাহলে আমরা লিখব মণিহারি হিসাব। আমরা মণিহারি হিসাব ডেবিট লিখব, মণিহারি হিসাব ডেবিট। এবং আমাদের নগদ টাকা চলে গেছে, তাহলে আমরা লিখব নগদান হিসাব ক্রেডিট। কত টাকা মণিহারি ক্রয় করেছে? 200 টাকার। তাহলে আমাদের ডেবিট ঘরেও 200 টাকা হবে, ক্রেডিট ঘরেও 200 টাকা হবে। তারপর আমরা এটাকে আবার অফ করে দিব। 18 তারিখ বলেছে যে ব্যবসায়ের জন্য আলমারি ক্রয়ের পরিবহন ব্যয় 1500 টাকা। তার মানে ব্যবসার জন্য যে আলমারি ক্রয় করেছে সেটার জন্য পরিবহন ব্যয় দিয়েছে কত টাকা? 1500 টাকা। তাহলে আমরা লিখবো আসবাবপত্র লিখতে পারি আমরা, আসবাবপত্র, তাই না? আসবাবপত্র হিসাব ডেবিট। এবং নগদ টাকা চলে গেছে, আমরা লিখবো নগদান হিসাব ক্রেডিট। কত টাকা দিয়েছে? 1500 টাকা। এই 1500 টাকা আমরা ডেবিট ঘরেও লিখবো, ক্রেডিট ঘরেও লিখবো। এরপর আমরা আবার এটাকে অফ করে দেব। আচ্ছা, এখন আমাদের পরের কি হবে? দেখো পরের লেনদেনটা করেছে হচ্ছে 28 তারিখ। তাহলে আমরা 28 তারিখ দিব। 28 তারিখ দিয়ে লেনদেনটা কি করেছে? ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করছে। আচ্ছা, মালিক ব্যক্তিগত প্রয়োজনে যদি পণ্য উত্তোলন করে তাহলে হবে উত্তোলন হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। পণ্যকে আমরা ক্রয় হিসাব বলবো। তাহলে আমরা লিখবো যে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব